রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশতের কিমা রোল রেসিপি। আপনারা চাইলে গরুর গোশতের কিমার পরিবর্তে মুরগির গোশতের কিমা দিয়েও এই রোলটি তৈরি করতে পারেন। আর এই রোলটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। ছেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিমা রোলটি তৈরি করে দিলে ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। আর আজকের এই কিমা রোলের রেসিপিটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। কিমা রোল তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার এই ডিমটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিব 2.5 কাপ পানি। পানিটা একবারে না দিয়ে অর্ধেকটা পানি এখন দিব আর বাকি পানিটা পরে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ময়দাটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ময়দাটা খুব ভালো করে মিশে যায়, এর মধ্যে কোনো দানা থাকে না। এবার সম্পূর্ণ ময়দাটা দিয়ে দেওয়ার পর বাকি যে পানিটা ছিল সেই পানিটা আমি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ময়দার ব্যাটারটা দিয়েই কিমা রোলের শীটটা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। আর 20 মিনিট হতে হতে এদিকে আমি রোলের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্না করার সয়াবিন তেল। আর দিয়ে দিব হাফ চা চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গরুর গোশতের কিমা। আর কিভাবে মাত্র একটি টিপস ফলো করে গরুর গোশতের কিমা তৈরি করা যায় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এই সবগুলো মশলা হাফ চা চামচ করে নিয়েছি। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা শুধু পেঁয়াজ দেওয়ার কারণেই লবণটা দিয়েছি। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে 1.5 টেবিল চামচ পানি নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা অথবা ময়দাও হাফ টেবিল চামচ নিতে পারেন। এবার একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই কর্নফ্লাওয়ারের পানিটা কিমার মধ্যে দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এই ব্যাটার থেকে সামান্য পরিমাণের ব্যাটার আমি আলাদা একটা বাটিতে সরিয়ে রাখব। আর পরবর্তীতে এই ব্যাটারটা দিয়ে রোলগুলো তৈরি করে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে রোলগুলোকে ব্রেড গামে গড়িয়ে নিব। আর এইভাবে ব্যাটারের মধ্যে রোলগুলো ডুবিয়ে তারপর ব্রেড গামে গড়িয়ে ভেজে নিলে কিন্তু রোলগুলো উপরের দিকটা অনেক মচমচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এবার এখানে আমি একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা দিয়ে দেওয়ার পর এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই আঠালো ব্যাটারটা দিয়ে পরবর্তীতে যখন রোলগুলো তৈরি করব তখন রোলগুলো তৈরি করে নেওয়ার পর রোলগুলো যেন খুলে না যায় সেই কারণে আঠার মতো ঘন ব্যাটারটা দিয়ে রোলগুলোকে আটকে দিতে হবে। এবার রোলের শীটটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিব। এবার ফ্রাইড প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের ব্যাটারটা দিয়ে ঠিক ভিডিওতে দেখা অনুযায়ী এইভাবে ছড়িয়ে দিব। এবার 40 থেকে 50 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে আর চুলার আঁচটা থাকবে মাঝারিতে। 40 থেকে 50 সেকেন্ড পর দেখবেন সাইডগুলো অনেকটা আলগা হয়ে যাবে, খুলে আসবে। তখন এই রোলের শীটটাকে উল্টিয়ে দিতে হবে।
রোলের শিটটা উল্টিয়ে নেওয়ার পর নিচের দিকটাও 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এবার এই রোলের শিটটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এইভাবে করে বাকি শিটগুলো আমি তৈরি করে নিব। এবার একটা প্লেটে রোলের শিট নিয়ে কিছুক্ষণ আগে যে আমি তৈরি করে রেখেছিলাম আটার মতো একটা ব্যাটার, সেই ঘন আঠালো ব্যাটারটা ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে রোলের শিটের মধ্যে দিয়ে দিব। এবার কিছুক্ষণ আগে যে তৈরি করে রেখেছিলাম গরুর গোশতের কিমা দিয়ে রোলের ভেতরের পুরটা, সেই পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে দেওয়ার পর ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে সাইডটা আটকে দিতে হবে। এবার ভিডিওতে দেখা অনুযায়ী ঘন আঠার মতো ব্যাটারটা দিয়ে দিব। এবার মাঝখানটা আটকে ভালো করে চেপে চেপে রোল করে নিব। আর ঠিক এইভাবে করে বাকি রোলগুলো আমি তৈরি করে নিব। রোলগুলো তৈরি করে নেওয়ার পর আগে থেকে সামান্য পরিমাণের ব্যাটার যে আমি অন্য একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে রোলটা দিয়ে দিব। এবার এই ব্যাটারের মধ্যে রোলটাকে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে রোলটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে অন্য একটা বাটিতে আমি ব্রেড গাম করে নিয়েছি, সেই বাটিতে নিয়ে নিব। কিভাবে ব্রেড গাম তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি ব্রেড গামের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা চাইলে ব্রেড গামের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়ায়ও রোলগুলোকে গড়িয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে চেপে চেপে রোলগুলোকে আমি ব্রেড গামে কোট করে নিব। আর এভাবে করে বাকি রোলগুলো আমি ব্রেড গামে গড়িয়ে নিব। এবার সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর এবার এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের মতন সংরক্ষণ করে রোলগুলো খেতে পারবেন। যখন খুশি তখন রোলগুলো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। এবার এই রোলগুলোকে ভেজে নিব। রোলগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে 3টের মতো রোল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে রোলগুলো ভেজে নিলে কিন্তু উপরের দিকটা মচমচে হবে। এবার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে রোলগুলোকে উল্টিয়ে দিব। আর নরম থাকলে রোলগুলো উল্টাতে যাবেন না, এতে করে উপরে ব্রেড গাম বা বিস্কিটের গুঁড়া যেটাই দেন না কেন সেটা কিন্তু খুলে যাবে। এবার 2 দিক দিয়ে যখন রোলগুলো ভাজা হয়ে যাবে তখন তেলটা ঝরিয়ে রোলগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এরকম করে বাকি রোলগুলোকেও ভেজে নিতে হবে। এভাবে করে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই রোলগুলো কিন্তু উপরের দিকটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরের দিকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই রোলগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো করা না থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।